বন্ধুরা, কি হবে যদি পলিথিন দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় বেলুন বানানো হয়? তাহলে কি সেই বেলুনটা উড়তে পারবে? চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা অনেক বড় পলিথিনকে নেওয়া হলো, তারপর সেই পলিথিনের মধ্যে হাওয়া ভরে নেওয়া হলো। আর তারপর যখন পলিথিনের ভিতরে হাওয়া গরম হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন পলিথিনে তৈরি দুনিয়ার সবচেয়ে বড় বেলুনটা অনেক সুন্দরভাবে উড়তে থাকে। আর বেলুনটা কিভাবে উঠছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, কি হবে যদি একটা বুলেট প্রুফ গ্লাসের উপর একটা হাতুড়িকে চালানো হয়? তাহলে সেই বুলেট প্রুফ গ্লাসটার কি অবস্থা হবে? চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা 50 মিলিমিটারের বুলেট প্রুফ গ্লাস কেনা হলো, তারপর একটা হাতুড়িকে নিয়ে বুলেট প্রুফ গ্লাসের উপর চালানো হলো। আর তারপরে এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন সেই বুলেট প্রুফ গ্লাসের উপর হাতুড়িটা চালানোর পর হাতুড়িটাই ভেঙে যায়। আর বুলেট প্রুফ গ্লাসটার কোনো ক্ষতি হয়নি, তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, কি হবে যদি একটা গাড়ির মধ্যে এলিফ্যান্ট টুথপেস্ট বানানো হয়? তাহলে সেটি দেখতে কেমন লাগবে? চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা গাড়িকে নেওয়া হলো, তারপর একটা কাটা ড্রাম নিয়ে গাড়ির মধ্যে রেখে দেওয়া হলো। আর তারপর সেই ড্রামের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডকে ঢেলে দেওয়া হলো। এরপর সেখানে জলকে ঢেলে দেওয়া হলো। আর তারপর হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে লিকুইড বিম ও ফুড কালারকে মিশিয়ে দেওয়া হলো, যাতে এলিফ্যান্ট টুথপেস্টটা দেখতে সুন্দর লাগে। তারপর পটাশিয়াম পার ম্যাগনেটকে নিয়ে জলের সাথে মিশিয়ে দেওয়া হলো। আর তারপর যখন পটাশিয়াম পার ম্যাগনেটকে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে ডালা হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন গাড়ি দুই পাশ দিয়ে এলিফ্যান্ট টুথপেস্টটা বাইরে বেরিয়ে আসে। আর সেই দৃশ্য দেখতে কত সুন্দর লাগছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন।